ভাবুন তো একবার, যে তালেবানকে একসময় সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে মনে করা হতো, তাদেরই পররাষ্ট্রমন্ত্রী লাল গালিচায় পা রাখছেন দিল্লিতে। এ শুধু একটা সফর নয়, এ এক ভূরাজনৈতিক ভূমিকম্প যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্রকেই ওলটপালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। যে ভারত একসময় তালেবানের কট্টর বিরোধী ছিল, আজ কেন তারাই বুকে টেনে নিচ্ছে তাদের? এর পেছনে আসল খেলাটা আসলে কি? কেন আফগানিস্তান ভারতের দিকে ঝুঁকছে? কারণটা খুবই সহজ, টিকে থাকার লড়াই। 2021 সালে ক্ষমতা দখলের পর গোটা বিশ্ব তাদের একঘরে করে দিয়েছে। অর্থনীতি খাদের কিনারায়, খাবার নেই, ঔষধ নেই। এই অবস্থায় ভারতের মতো এক আঞ্চলিক পরাশক্তি তাদের লাইফলাইন হতে পারে। তাই তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে এসে সোজাসাপটা বলে গেলেন, আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেব না। কিন্তু এটা কি শুধুই আশ্বাস, নাকি এক মরিয়া ঢাল? অন্যদিকে ভারত, নয়াদিল্লির এই পদক্ষেপ এক শীতল মস্তিষ্কের মাস্টার স্ট্রোক। এতদিন যে আফগানিস্তানকে পাকিস্তান নিজের উঠোন বলে মনে করত, সেখানেই এবার ভারতের প্রবেশ। উদ্দেশ্য পরিষ্কার, এক ঢিলে দুই পাখি মারা। 1 নম্বর, পাকিস্তানকে পাশ কাটিয়ে চাবাহার বন্দর দিয়ে মধ্য এশিয়ায় ঢোকা এবং নিজেদের প্রভাব বাড়ানো। নম্বর 2, তালেবানের কাছ থেকে সরাসরি প্রতিশ্রুতি আদায় করা যে কাশ্মীর বা ভারতের অন্য কোথাও সন্ত্রাসবাদী কার্যকলাপে তাদের হাত থাকবে না। পাকিস্তানের সাথে তালেবানের সম্পর্কের ফাটলই ভারতের জন্য সোনার সুযোগ তৈরি করে দিয়েছে। কিন্তু এই খেলার সবচেয়ে বড় ধাক্কাটা খাচ্ছে কে? অবশ্যই পাকিস্তান। যে তালেবানকে তারা একসময় নিজেদের তুরুপের তাস ভাবত, সেই তালেবানই এখন তাদের গলার কাঁটা। তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে চলছে গোপন যুদ্ধ, চলছে ড্রোন হামলাও। এই তিক্ততার সুযোগেই ভারত মাঠে নেমে পড়েছে। পাকিস্তান এখন অভিযোগ করছে ভারতই নাকি টিটিপিকে উস্কানি দিচ্ছে। আর চীন, তারাও কাবুলে ঘাঁটি গাড়ার চেষ্টা করছিল। আফগানিস্তানের খনিজ সম্পদ আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে নিজেদের প্রভাব বাড়াতে চেয়েছিল। কিন্তু ভারতের এই নতুন চালে তারাও এখন কিছুটা হতবাক। ভারত আফগানিস্তান ঘনিষ্ঠতা মানে চীনের প্রভাব কমে যাওয়া। এই সফরের সবচেয়ে চমকপ্রদ এবং সাসপেন্সপূর্ণ অধ্যায় ছিল আমির খান মুত্তাকির উত্তরপ্রদেশের দেওবন্দ সফর। তালেবানের আদর্শিক পীঠস্থান এই দেওবন্দ। পাকিস্তানে নয়, ভারতে থাকা এই মাদ্রাসায় গিয়ে মুত্তাকি এক ভয়ঙ্কর বার্তা দিলেন ইসলামাবাদকে। তিনি বুঝিয়ে দিলেন, আদর্শের জন্য এখন আর তাদের পাকিস্তানের দিকে তাকাতে হবে না। এটা ছিল সরাসরি পাকিস্তানের মুখে এক প্রতীকী চর। তালেবান এখন আদর্শিক এবং রাজনৈতিকভাবে ভারতের দিকে ঝুঁকছে। তবে সবটাই কি মসৃণ? না। এই সফরের সময়ই নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে তালেবান তাদের আসল চরিত্র দেখিয়েছে, যা নিয়ে ভারতেও তুমুল সমালোচনা হচ্ছে। মানবাধিকারের প্রশ্নটি তাই থেকেই যাচ্ছে। তাহলে কি দক্ষিণ এশিয়ায় এক নতুন জোট তৈরি হচ্ছে? ভারত আফগানিস্তান বন্ধুত্ব কি পাকিস্তান আর চীনের জন্য অশনি সংকেত? শত্রু থেকে বন্ধু হওয়ার এই গল্প কতদিন টিকবে? ভূরাজনীতির এই দাবা খেলায় পরবর্তী চাল কি হবে? এই টানটান উত্তেজনার শেষ কোথায়? আপনার কি মনে হয়? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।